শেখ হাসিনার সরকার ছিল ভারতের তাবেদারি করতো এবং ভারতের স্বামী স্ত্রী সম্পর্ক এরকম মন্ত্রীরা বলতো যে সম্পর্কগুলো। এখন কি আমরা কি আমেরিকার দিকে ঝুঁকে গেলাম কিনা? আমরা দক্ষিণ প্লাজায় দেখলাম যে আহ, স্বাধীনতা দিবস পালন করা হলো 250 বছর। তো এটা কি আমরা আসলে ভারতের সাথে তো আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমরা তো কখনো এরকম দৃশ্য দেখি নাই, মানে আমার জানা মতে এরকম দৃশ্য বাংলাদেশে দেখি নাই। তো এটা এবং জামাতের আমির বলছেন, বিরোধী দলীয় নেতা, যে পরীক্ষিত বন্ধু। তা আমরা আসলে আমেরিকাকে কি আসলে ভারতের শূন্যস্থানে বসাচ্ছি কিনা? আপনার কাছে কি মনে হয়? না, একটা আমি তা মনে করি না। একটা বিষয় দেখেন যে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা হচ্ছে, ভারত আমার এমন একটা প্রতিবেশী যে গত 55 বছরে প্রত্যেক দিন আমার সভরেন্টিকে আক্রমণ করেছে, আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, সে আবার হাজার হাজার নাগরিককে হত্যা করেছে। পুশিনের নামে ভারত কি কথা বলছে দেখেন। আসামে, ত্রিপুরাতে, পশ্চিম বাংলার রাজ্য সরকার নির্বাচনে আপনার টোটাল ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, বাঙালি মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। তারা কোটির উপরে নাগরিককে, মুসলমান নাগরিককে আপনার নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছে। হুম। এই একই কাজ দেখবেন বার্মিজরাও করেছে। আমাদের গত 5 দশকে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আরাকান থেকে বাংলাদেশে পুশিং করা, পার্মানেন্টলি জেনোসাইড করা, এই কাজগুলো করেছে। একই কাজ আমেরিকা করেছে কিনা আপনার সাথে, আমার সাথে? সে আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে কিনা? আমেরিকার সাথে আমার সম্পর্কটা কিসের? আমার এখন বাণিজ্যের হয়তো সম্পর্ক। তারা আগে সুযোগ পায়নি, এখন সুযোগ পাবে না, ভবিষ্যতে। আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র, সে যদি আপনার এটা করার চেষ্টা করতো, এই সুযোগ না নেওয়ার কোনো কারণ নেই। আমি এটাকে দেখি আসলে একটা সিম্বলিক জায়গা থেকে, যে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আপনি দেখেন যে আমেরিকার স্বাধীনতা দিবস তো প্রতি বছরই আসে। পরীক্ষিত বন্ধু, আসলে এই জিনিসটা অনেকের এই কাছে স্টেটমেন্টের সাথে আমিও একমত না। এই হুম, স্টেটমেন্টের সাথে একমত না, কারণ কোনো রাষ্ট্রের কোনো বন্ধুর কোনো সম্পর্ক নাই। রাষ্ট্রের হুম, সাথে রাষ্ট্রের সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক। আপনি দেখেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে, আপনি ইউরোপে আছেন, দেখেন ইউরোপের প্রত্যেকটা দেশের সাথে এখন আমেরিকার সম্পর্ক খারাপ, কিন্তু হুম, তারাই তো আবার তাদের নেটো মিত্র। নেটোতে এখন তুরস্কের সবাই একসাথে এখন গিয়ে এখন হচ্ছে। নেটোর মিত্র আলোচনা করতেছে না সবাই? হ্যাঁ, হুম, তাহলে প্রশ্ন হচ্ছে, এগুলো হলো স্ট্র্যাটেজিক অ্যালাই বলে, দেখবেন যে ইংলিশ টার্মটা হুম, ইউজ করে, কৌশলগত মিত্রতা। এগুলো হুম, হচ্ছে বন্ধুত্ব না, এটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। তাই রাষ্ট্রের কোনো বন্ধুর প্রশ্ন নয়, রাষ্ট্রের শত্রু থাকে, কিন্তু রাষ্ট্রের কোনো বন্ধু হয় না কোনোদিন। আপনার স্বার্থ সাপেক্ষে আপনি লেনদেন করবেন এখানে। অতএব ওই স্টেটমেন্টের সাথে আমি একমত না। আর আমেরিকার সাথে সম্পর্কে যে জায়গাটার কথা বারবার বলা হচ্ছে, পার্টিকুলারলি বলা হচ্ছে যে ট্রেড এগ্রিমেন্ট যেটা করেছে, রেসিপ্রোকাল হুম, ট্যারিফ এগ্রিমেন্ট। এখন দেখেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, তৃতীয় বিশ্বের দেশ, আমেরিকা যদি এরকম একটা জিনিস আমাকে চাপিয়ে দিতে চায়, হুম, ইউরোপ কি এরকম চুক্তির বাইরে যেতে পেরেছে? রেসিপ্রোকাল ট্যারিফ কি ইউরোপের উপর চাপিয়ে দেয় নাই? হুম, সাউথ আমেরিকার উপরে চাপিয়ে দেয় নাই? ট্রাম্প কি বলতেছে না যে সে গ্রিনল্যান্ড দখল করে নেবে? কদিন আগে তো বলছে, নেটোর বলছি, হ্যাঁ, মিটিং এ বলছে। হুম, ডেনমার্ককে বলছে এটা ছাইরা দাও, ভালোভাবে ছাইরা দাও, আর নইলে আমি নিজে দখল করে নিব। দখল সে করে নিবে। কানাডা দখল করে নিবে বলছে। হুম, এখন এইরকম একটা রাষ্ট্র দেখেন চুক্তি করলো ইরানের সাথে কয়দিন আগে, আবার গতকালকে রাতে আবার বোম্বিং করছে। হুম, তাহলে এখন এরকম একটা রাষ্ট্রের আচ্ছা, সাথে সম্পর্কের জায়গায়, যে দুনিয়াতে সবচেয়ে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী, অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী, যার সাথে পৃথিবীর অন্য শক্তিশালী রাষ্ট্র নেগোশিয়েট করতে পারছে না, আমার সেখানে নেগোশিয়েট করবার আমার সক্ষমতা আসলে কতটুকু? হুম, এখন আমাকে দেখতে হবে যে এই ডিপ্লোম্যাসির জায়গায় আমি আসলে কতটুকু আমার আমার লেভারেজ আছে, আমার স্বার্থ কতটুকু সংরক্ষণ করা যায়। পশ্চিমারা যেটা করতেছে, সবাই ওয়েট করতেছে ট্রাম্প ট্রেনিওর জন্য। এইটা কবে হুম, শেষ হবে, তারপরে তারা এই বিষয়গুলো ডিল করবে। দেখবেন কেউ কিন্তু ট্যারিফ নিয়ে ইউরোপে এখন কেউ কিন্তু এটা উচ্চবাচ্য করতেছে না, কারণ হুম, সবাই জানে ট্রাম্প এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন যার সাথে আপনি এইটা নিয়ে নেগোশিয়েট করে কোনো লাভ হবে না। অতএব আপাতত সবাই মেনে নিয়েছে। দেখতেছেন না, বলতেছে না যে জার্মানিকে বলছে আমি সব সৈন্য উঠায় নিয়ে চলে যাবো, উঠায় নিয়ে গেছে। আমি ইউরোপ হুম, থেকে এখন সে বলতেছে সব সৈন্য উঠায় নিয়ে যাবো, দেখি রাশিয়া তোমার অ্যাটাক করলে তোমাদের কে কে ঠেকায়, তোমাদের কে হুম, হুম, রক্ষা হুম, করে। এখন এর হুম। মধ্যে পাগলের সাথে আমাদের মতো দেশ কি করতে পারবে বলেন? এখন না, এই জন্য এটা তো আমরা যদি আর্গুমেন্ট করতে না পারি, বা আমাদের যেমন ইরান করেছে, তো ইরানের হয়তো শক্তি অনেক বেশি, কিন্তু আমরা যদি শুরুতেই যদি আর্গুমেন্ট না করি বা আমাদের ব্যক্তিত্বের জায়গাটা ধরে রাখতে না পারি, তাহলে তো আমাদের উপরও তো মানে যুক্তরাষ্ট্র প্রশাসন চেপে বসতে পারে কিনা,
সেটা না, একটা সেটার ভারত। সুযোগ আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আপনার এই ট্যারিফটাকে বাইপাস করে আমার স্বার্থ সংরক্ষণের সুযোগ আছে। আমেরিকার সুপ্রিম কোর্ট একটা অপশন আমাকে দিয়ে দিয়েছে, ধরেন এই ট্যারিফের পুরো বেসিসটাকে স্ট্রাইক আউট করে দিয়েছে। এবং বেশ কয়েকটা দেশ কিন্তু আপনার ট্যারিফ এগ্রিমেন্ট করে আবার চুক্তি এখন সাসপেন্ড করে দিয়েছে। তাহলে বাংলাদেশ সরকারকে দেখা দরকার যে যেটার উপরে ভিত্তি করে আপনার আর্টিকেল 24 যেটা ডব্লিউটিওর আমি আমি ইনভোক করলাম, ট্রাম্প করেছে, এই বেসিসটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাইক আউট করে দিয়েছে, অতএব আমরা নতুন নেগোসিয়েশন করব, এটা এখন সাসপেন্ডেড থাকবে। এটা একটা অপশন হতে পারে। এখানে এক্সিট ক্লোজ আছে, চুক্তিটা শুরু করারও ক্লোজ আছে, যে আপনি নোটিশ দিয়ে 60 দিনের ভিতরে চুক্তিটা ট্রিগার করবেন, যে চুক্তিটা ফাংশনাল হচ্ছে, আবার আপনি চুক্তি থেকে বেরো হয়ে যেতে পারবেন। যেই সময়টাতে আমাদের উপর এই চুক্তিটা আমেরিকা প্রেশার করে ক্রিয়েট করে করিয়েছে, ওই সময়টাতে এটা না বলবার সুযোগ ছিল না। আপনি দেখেন নির্বাচনের আগে ভারতের কি পরিমাণ ইনফ্লুয়েন্স এখানে চলতেছে, ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে প্রেশার দিচ্ছে একটা ভালো নির্বাচন যেন এখানে না হয়, কেওয়াস লাগে। এখন আপনি যদি আমেরিকার সাপোর্টটাও নির্বাচনে না পান, আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে সেই সময়টাতে, সেটা তখন ব্যাহত হতো। অতএব ইউনূস সরকার ওই বাস্তবতায় এর থেকে ভালো কিছু করবার সুযোগ ছিল না।